গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী অভিযোগ মির্জা ফখরুলের, বললেন সব সময় ভুক্তভোগীদের পাশে থাকবে বিএনপি। চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানি বাণিজ্য মন্ত্রীর বৈঠক, দুদেশের মধ্যে আমদানি রপ্তানি নিয়ে আলোচনা। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরের হত্যা এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা সহ গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া পরিবারের সঙ্গে থাকবে বিএনপি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না, এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখনও দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে, এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। কুমিল্লার পদুয়ার বাজারে লরি, প্রাইভেট কার এবং সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। দুপুর 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হবার চেষ্টা করছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার এবং একটি অটোরিকশাকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ নিহত হয় 4 জন। এছাড়া সিএনজিতে থাকা 3 যাত্রী গুরুতর আহত হন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। রাতে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আওলাদ হোসেন, হাবিল এবং কায়ুম। হাসাডা হাইওয়ে থানার ওসি আবু নাইম সিদ্দিক জানান, নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটির সামনে শ্রীনগর থেকে আসা নিমতলাগামী মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের 3 জন। এর আগে 17 ঘন্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের 16 ঘর যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে প্রাইভেট কার উল্টে আরও 3 জন নিহত হয়। ঠিকাদারের গাফিলতি এবং অনিয়মের কারণে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার, লাউহাটি, সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছরেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বেড়েছে। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে টাঙ্গাইল কালামপুরের এই সড়কটি ব্যবহার করেন চালক ও যাত্রীরা। কিছুটা সরু আর খানাখন্দে ভরা সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নতি করতে প্রকল্পের কাজ দেওয়া হয় 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 5টি প্যাকেজে 2024 সালে 30 জুন কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থবির হয়ে পড়ে প্রকল্পের কাজ। পাথর বিছিয়ে রাখছে, পাথরগুলো সরে যাচ্ছে, পাথরগুলো কোনো কাজ লাগতেছে না। অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ির টায়ারগুলোর অনেক ক্ষতি হচ্ছে। এতে 12টা কালভার্ট আছে, ব্রিজ আছে, এরা ব্রিজগুলোও কাজ আংশিক কইরে রাখে রডগুলো জঙ্গাইসা নষ্ট হয়ে যাইতেছে। আবার এই অবস্থায় তারা কি করবে, এই ঝঙালা রটের উপরে আবার তারা সংস্কার করবে, তো এই ব্রিজগুলো তো আবার অচিরে ধসে পড়ে যাবে। মেরামত না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এই সড়কে। গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না, খোয়া বালু ফালিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় উঠতে পড়েও যায় গাড়ি নিয়ে, কিন্তু তা বাদও রাস্তাগুলো ভালো করতেছে না। আগের যে কন্ট্রাক্টর ছিল তারা পলাতক, এর জন্য কাজ করতো। এই রাস্তার মেয়াদটা শেষ হয়েছে 2024 সালে, কিন্তু এখন বর্তমান 2025 সালের হলো 7 নাম্বার মাস চলতেছে। আমরা এত ভোগান্তিতে আছি যা বলার মতো না। কাজ শেষ করতে ঠিকাদারির প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্যাকেজ 1 এবং 2 এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ দুটির কন্ট্রাক্ট বাতিল করেছে। আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রকল্পের ব্যয় ধরা হয় 294 কোটি 60,33,000 টাকা। সড়কটির কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে সরকার। শুক্রবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চামড়া ও চিনি শিল্প, গার্মেন্ট শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি এবং রপ্তানি নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, পাথর লুটের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। দুপুরে মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটির সদস্যদের নিয়ে সাদা পাথর এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, লুটের সঙ্গে যে দলেরই প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের যত বড় কর্মকর্তা জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সিলেটের পর্যটন স্পট নিয়ে প্যাকেজ কর্মযজ্ঞ শুরু হবে। এতে করে পর্যটন এলাকায় মানুষের জন্য আকর্ষণ বৃদ্ধি পাবে। সাদা পাথর এলাকা 24 ঘন্টা সিসিটিভির আওতায় আনা হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পিআর পদ্ধতির নাম করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে। সেলিম রেজার নেতৃত্বে র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির নতুন বাজার থেকে শুরু হয়ে রেশম বোর্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। ময়মনসিংহে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। কুড়িগ্রামের হাতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও সমাবেশ হয়েছে। হাতিয়া হাই স্কুল মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য তাজবির উল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গত এলাকায় স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ সামগ্রী বিতরণ করেন জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সহ অন্যরা। খুলনা মহানগরীর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। নগরীর প্রায় ৪,০০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অভিনেতা খায়রুল আলম সবুজ সহ অন্যরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।